What's up guys, it's your Masum again, come back another blog video। আজ আমরা যাচ্ছি সাবানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক, যার অবস্থান গোপালগঞ্জ জেলায়। এটি গোপালগঞ্জ শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে গোপালগঞ্জ সদর উপজেলার শাহাপুর ইউনিয়নের বৈরাগীটোল গ্রামে অবস্থিত। গোপালগঞ্জের সাবানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কটি কর ফাঁকির অভিযোগে কিছুদিনের জন্য বন্ধ ছিল, যেটি 15 জুন 2024 তারিখে খুলে দেওয়া হয় এবং বর্তমানে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় চালু আছে পার্কটি। গোপালগঞ্জ সদর উপজেলার শাহাপুর ইউনিয়নের বৈরাগীটোল গ্রামে 621 বিঘা জমির উপর দৃষ্টিনন্দন সাবানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কটির অবস্থান। 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত র্যাবের মহাপরিচালক এবং 2020 সাল থেকে 2022 সাল পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক থাকাকালীন এই রিসোর্টটি গড়ে তোলেন বেনজির আহমেদ। এই পার্কটির প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি 100 টাকা, যেটা পূর্বের নির্ধারিত টাকার সমান। আমার মতে, যেহেতু এই পার্কটি এখন সরকার দেখভাল করার দায়িত্ব নিয়েছেন এবং এর সকল অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়, তাই এর প্রবেশ মূল্য কিছুটা কমানো উচিত বলে আমি মনে করি। পার্কটির অভ্যন্তরে রয়েছে বিশ্রাম এবং নাইট স্টে করার জন্য দৃষ্টিনন্দন কিছু কটেজ। যদিও এই কটেজগুলো সরকার কর্তৃক দায়িত্ব পাওয়ার পর এগুলো বন্ধ রয়েছে। সময় এবং সুযোগ মতো এগুলো আবার পুনরায় উন্মুক্ত করা হবে। আমার কাছে মনে হয়েছে সবথেকে চিত্ত বিনোদনের জায়গা হলো এটি, কৃত্রিম ঝর্ণা সম্বলিত সুইমিং পুল, যেখানে আপনি 500 টাকার বিনিময়ে 2 ঘন্টা সাঁতার এবং ঝাপাঝাপি করতে পারবেন মনের আনন্দে। পার্কের অভ্যন্তরে রয়েছে অসংখ্য ফুল ও ফলের গাছ, যেগুলো দেখা যাবে, ছোঁয়াও যাবে, কিন্তু ছেঁড়া যাবে না। সত্যিই এই অসংখ্য ফুল ও ফলের গাছগুলো পার্কটিকে সৌন্দর্য বাড়িয়েছে বহুগুণ। সাবানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কটির ক্রোক বিজ্ঞপ্তি। মহানগর সিনিয়র স্পেশাল জজ, ঢাকা পারমিশন পিটিশন নং 269/2024 আদেশ নং 2, তারিখ 26/5/2024 খ্রিস্টাব্দ। মূলে মাদারীপুর জেলার রাজৈর উপজেলাধীন 26 নং সাতপাড় ডুমুরিয়া মৌজস্থ নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি ক্রোক করা হয়েছে। ক্রোক আবদ্ধ উল্লেখিত সম্পত্তি কোনোভাবে বা কোনো প্রকারে অন্যত্র হস্তান্তর, উক্ত সম্পত্তির সংশ্লিষ্ট কোনো প্রকার লেনদেন বা উক্ত সম্পত্তিকে কোনোভাবে দায়মুক্ত করা আইনত নিষিদ্ধ। সর্বসাধারণের অবগতির জন্য
বিজ্ঞ আদালতের এ আদেশ প্রচার করা হলো। সাবানা পার্কে শুধু ঘোরাঘুরি এবং কিছু রাইড ছাড়াও বিভিন্ন ইভেন্টের আয়োজন করা যাবে, যেমন জন্মদিনের অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান, বিভিন্ন কর্পোরেট মিটিং, পিকনিক, স্কুল ও কলেজের বার্ষিক বনভোজন এবং এটি শুটিং স্পট হিসেবেও ব্যবহার করা যাবে। যে কোনো পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ, সেটা হোক কারো ব্যক্তিগত বা সরকারি। প্রকৃতি ও সৌন্দর্যের জন্য ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন, অন্যদের ও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্ব ও আমাদের। এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো বিশেষ ব্লগে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।